তারপরে আমরা রামনগর হাসপাতাল থেকে স্যার এসে কইছে যে দিদি 12:30টার সময় সাউন্ডটা বন্ধ করে দেন। আমি কইছে স্যার ঠিক আছে। তারপরে একটা মহিলা এনে ভিডিও করতেছে আর কি। তো আমি কইছি এনে একটা গণেশ পূজা চলতেছে, যত সাউন্ডটা রাত 12টার পরে তো নিষেধ, তো ওইটা ভিডিও করলে কি আছে, আমরা তো সাউন্ড বন্ধ করে দিচ্ছি, আপনি ভিডিও করেন কি লিখা। তো তাই না আমার অনেক কিছু কথা কইছে যে আমি নাকি নেতাগিরি করি, বিভিন্ন কথাবার্তা কইছে। যাই হোক, ওই মহিলা কি এলাকারই? এলাকারই, তার নামটা আমি সঠিক জানি না, তাই না মুসলিম আর কি। তো আজকে এটা লইয়া আমরা একটা মিটিং অনেক কথা, আমার এলাকার বুথ প্রেসিডেন্ট এনে বইছে সবাই মিলে একসাথে। তারপর আমরা মিটিংটা খালি স্টার্ট করুম এমনই। এনে অনেক পোলা বানাইছে, বিটারবন থেকে, দাসপাড়ার থেকে, চান্দিনামোড়ের থেকে অনেক পোলা বানাইছে। আইসার মিটিংটা হইতে দিছে না, কইছে এনে কোনো মিটিং হইতে তো না। তারা দাওটাও বিভিন্ন, তারা চাকুটাকে অনেক কিছু লইছে, মানে তারা প্রায় 450 লোক আইছে। তারা মানে মাইনরিটির থেকে আইছে আর কি। আমি কইছি যত একটা পূজার মিটিং, পূজার বিষয় নিয়ে হয়েছে, এটা আপনার নিজেরা শেষ করুন এলাকার মধ্যে। আমরা তো হিন্দু মুসলমান মিলেই তো থাকি না। তো তারা ওই জিনিসটা টাইম দিছে না, তারা সবাই দাওয়াটা লই এসে সবাই তারা মারধর করছে। এসেরা আমারও ডাকা দিয়ে ফেলাইছে, আমার মারও ফেলাইছে, এতটুকুই আর কি। এখন যে এই যে একটা পরিবেশ, মানে আতঙ্ক, মানে আজকে রাত্রে কি বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এলাকার মধ্যে? একটা আতঙ্ক যে কিছু একটা হতে দেন, পারে। এটা কইতে গেলে এনে কোনো জাতিগতের ব্যাপার না, সবই এলাকার মানুষ হিন্দু মুসলমান মিলিয়ে আমরা সবসময় পূজা করি। তো কালকে দেখা গেল তো সাউন্ডের ব্যাপার নিয়ে একটা মহিলা ভিডিও করছে, ওই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটা মিটিংও বসি। মিটিংয়ের কথা নিয়ে এসে তারা যদি 400-500 লোক যদি এসে একটা হিন্দুর আক্রমণ কী কারণে তারা করছে, তারা কি প্ল্যান আছিল, এটা আমি কইতে পারি না। কি মনে হয় সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে একটা মানে এরকম পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয়েছে? সামান্য একটি বিষয় যদি অনেক এটা তারা কইতে পারবো তার ভিতরে কি প্ল্যান আছিল। আমরা তো কোনো কিছু প্ল্যান নাই, আমরা তো এমন মনের মধ্যে কোনো প্ল্যান নাই। আমরা তো মনে করি সবাই মানুষ, আমরা একসাথে থাকুন। এই যে দীর্ঘ সময় আপনি পুলিশের সঙ্গে আলোচনা করলেন, মানে মূলত কি আলোচনা হয়েছে? এটাই কইছে আর কি যে বিষয়টা আমরা দেখতেছি, কি বিষয় নিয়ে তারা এটাই জিজ্ঞেস করছে আর কি। বর্তমানে এলাকার পরিস্থিতি কিরকম? এখন তো ভালো দেখতেছি, প্রশাসন থাকার পরে তো ভালো দেখতেছি। প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে? এখন তারা তো ডিউটি তো চলতেছে, তারা অনেক পরে তো কেউ একটা কোনো কিছু একটা কোনো স্টেপ নিতে পারছে না। যারা ঘটনা করছে সবাই এখন ভাগন্তিতে আছে। আপনার নামটা জানেন?